হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোডিং ব্ল্যাকবোর্ড। আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডাটা স্ট্রাকচারের প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি। এখানে ডাটা স্ট্রাকচারের সব কয়টি টপিক নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো ডাটা স্ট্রাকচার আসলে কি? ডাটা স্ট্রাকচার হচ্ছে আমাদের যে ডাটাগুলো আছে এগুলোকে একটা অর্গানাইজড এবং এফিশিয়েন্ট ওয়েতে এগুলোকে স্টোর করে রাখা। ঠিক হচ্ছে আমাদের অ্যাজ এক্সাম্পল আমরা নিতে পারি যে আমাদের ফোন কন্ট্যাক্টের যে লিস্টটা আছে এইটাতে আমরা দেখি যে আমাদের ডাটাগুলো নেম এবং ফোন নাম্বার এই দুইটি এলিমেন্টের দ্বারা আমাদের ডাটাগুলো কিন্তু স্টোর করা থাকে আমাদের ফোন কন্ট্যাক্ট লিস্টে। দেখো আমাদের ফোন কন্ট্যাক্ট লিস্টে আমরা যখন একটা ডাটা আমরা সার্চ করতে যাই, লাইক আমরা যদি নাম সার্চ করি তখন আমরা ইজিলি তার ফোন নাম্বার অথবা ফোন নাম্বার সার্চ করলে তার নামটা আমরা পেয়ে যাই। সো দেখো আমাদের ডাটাটা খুবই অর্গানাইজড এবং একটা এফিশিয়েন্ট ওয়েতে এটা সাজানো থাকে, যার সাহায্যে আমরা ইজিলি ওই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারি। সো এইটাই বেসিক্যালি হচ্ছে ডাটা স্ট্রাকচার। সো ডাটা স্ট্রাকচার হচ্ছে আমাদের হেল্প করে ডাটাটা এফিশিয়েন্টলি ইউজ করার ক্ষেত্রে। আমরা ডাটা স্ট্রাকচারকে বেসিক্যালি দুইটা ওয়েতে ডেসক্রাইব করতে পারি। প্রথমত হচ্ছে ফিজিক্যাল ডাটা স্ট্রাকচার। ফিজিক্যাল ডাটা স্ট্রাকচারের এক্সাম্পল যদি আমরা দিতে যাই তাহলে ফিজিক্যাল ডাটা স্ট্রাকচারের এক্সাম্পল হচ্ছে অ্যারে এবং লিঙ্ক লিস্ট। সো আবার এই দুইটি অ্যারে এবং লিঙ্ক লিস্ট এদের ইউজ করে আমরা আরও ডাটা স্ট্রাকচার ক্রিয়েট করতে পারি। এই দুইটাকে আমরা ইউজ করে এবং মডিফাই করে আর কি। দেখো ফিজিক্যাল ডাটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি আমাদের ডাটাগুলো অ্যাকচুয়ালি আমাদের মেমোরিতে কিভাবে অ্যালোকেটেড থাকে সেটা অ্যাকচুয়ালি মিন করে। লাইক হচ্ছে আমাদের যদি আমি এই এরেটা নিই, এই এরেটা হচ্ছে যদি আমাদের মেমোরিতে এইভাবে অ্যালোকেট করা থাকে, যে দেখো প্রতিটা ডিজিটের জন্য আলাদা আলাদা করে অ্যাড্রেস থাকে। লাইক এর জন্য ধরো আমাদের মেমোরির 100 অ্যাড্রেস অ্যাসাইন করা হইলো, এর জন্য 101, দেন 4 এর জন্য 102, 5 এর জন্য 103। সো এর এটা আমাদের ডাটা স্ট্রাকচারের হিপ মেমোরিতে থাকে। হিপ মেমোরি অথবা স্ট্যাক যে কোনো একটা মেমোরির মধ্যে স্টোর থাকে। আর লিঙ্ক লিস্টটা আমাদের স্টোর থাকে হচ্ছে হিপ মেমোরির মধ্যে। সো আমাদের দুই ধরনের মেমোরি আছে, একটা হচ্ছে স্ট্যাক এবং একটা হচ্ছে হিপ। এবং এরে থাকে হচ্ছে আমাদের হিপ অথবা স্ট্যাকের মধ্যে এবং লিঙ্ক লিস্ট থাকে হচ্ছে আমাদের হিপের মধ্যে। সো লিঙ্ক লিস্টের স্ট্রাকচারটা হচ্ছে কিছুটা এরকম, যেমন দেখো আমাদের এরেতে শুধুমাত্র ডেটাগুলো থাকে, লিঙ্ক লিস্টে হচ্ছে আমাদের ডেটার সাথে, যদি এখানে আমার ধরো ডেটা হচ্ছে 2, এর সাথে অ্যাড্রেস অ্যাসাইন করা থাকে এইভাবে। সো দেখো এরপর আমাদের ডেটা হচ্ছে ধরো 3, এর অ্যাড্রেস এভাবে অ্যাসাইন করা থাকে। মানে এরেতে শুধুমাত্র আমার ডেটাটা থাকে, লিঙ্ক লিস্টে ডেটার সাথে তার অ্যাড্রেসটাও অ্যাসাইন করা থাকে। আমরা যদি সামারাইজ করে বলতে চাই তাহলে ফিজিক্যাল ডাটা স্ট্রাকচার হচ্ছে আমাদের এই যে অ্যারে এবং লিঙ্ক লিস্ট, এইগুলো আমাদের মেমোরিতে অ্যাকচুয়ালি কিভাবে স্টোর করা আছে সেই সকল বিষয় নিয়ে অ্যাকচুয়ালি কাজ করে থাকে। তো এখন যদি আমরা চলে যাই হচ্ছে লজিক্যাল ডাটা স্ট্রাকচারে, তো আমাদের যে এই যে দুইটা আমাদের ডাটা স্ট্রাকচার অ্যারে এবং লিঙ্ক লিস্ট, ধরো আমরা আমরা অ্যারের দুইটা এলিমেন্টের সাম করতে চাচ্ছি অথবা একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট মাইনাস করতে চাচ্ছি। এই ধরনের অপারেশন আমরা যখন চালাতে যাব তখন আমাদের এই লজিক্যাল ডাটা স্ট্রাকচারগুলো আমরা এখানে ইউজ করব। লাইক এক্সাম্পল হচ্ছে স্ট্যাক, কিউ এবং ট্রি। এই ডাটা স্ট্রাকচারগুলো ইউজ করে আমরা ফিজিক্যাল ডাটা স্ট্রাকচারের উপর আমরা কোনো কিছু একটা অপারেশন পারফর্ম করতে পারবো। সো এটাই হচ্ছে এখানে মেইন থিং। সো আশা করি এই দুইটা জিনিস বোঝা গেছে। তারপর আমরা চলে আসি হচ্ছে অ্যালগোরিদম কি। অ্যালগোরিদম হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, যেটা ফলো করে আমরা একটা প্রবলেমকে সলভ করতে চাই। ধরো আমাদের কাছে একটা প্রবলেম আছে, সো ওই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের অবশ্যই কিছু প্রসিডিওর মেনটেন করে এবং স্টেপ বাই স্টেপ অগ্রসর হয়ে সেই প্রবলেমটাকে আমাদের সলভ করতে হবে। লাইক ধরো তুমি ঢাকা থেকে ঢাকা থেকে তুমি যেতে চাও হচ্ছে ধরো লন্ডন।
তো ঢাকা থেকে লন্ডন যেতে হলে অবশ্যই তোমাকে প্রথমে ধরো তোমার বাসা থেকে তোমাকে যেতে হবে হচ্ছে এয়ারপোর্টে। তারপর এয়ারপোর্টে তুমি বিমানে উঠে তারপর তুমি ধরো লন্ডন এয়ারপোর্টে পৌঁছালে এবং সেখান থেকে তুমি তোমার ডেস্টিনেশনে গেলে আর কি। দেখো এইখানে একটা প্রসিডিওর আছে যে প্রথমে তোমার বাসা থেকে তোমাকে ট্যাক্সি করে বা তোমার প্রাইভেট থাকলে সেটা করে তুমি ঢাকা এয়ারপোর্টে যাবে, দেন তুমি ওইখান থেকে প্লেনে করে তুমি লন্ডন যাবে। তো এইখানে দেখো একটা প্রসিডিওর আছে। এই যে ধরো আমাদের প্রবলেমটা হচ্ছে ঢাকা থেকে লন্ডন যাওয়া। তো ঢাকা থেকে লন্ডন যাওয়ার জন্য আমার প্রসিডিওর কি এইগুলা। এই প্রসিডিওরগুলোকে আমরা একসাথে বলতে পারি হচ্ছে অ্যালগরিদম। দেখো আমাদের যদি এখানে নির্দিষ্ট প্রসিডিওর না থাকে তাহলে কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো না। মানে হচ্ছে আমরা যদি ঢাকা থেকে লন্ডনে যেতে চাই, তো আমরা কি বাসা থেকে ডিরেক্ট প্লেনে করে আমরা কি লন্ডন এয়ারপোর্টে পৌঁছাতে পারবো? অবশ্যই না। তো এর জন্য আমাদের একটা নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করতে হয়। এটাই হচ্ছে বেসিক্যালি অ্যালগরিদম। আমাদের প্রোগ্রামিংয়েও আমরা অ্যালগরিদম মেনটেন করে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন ধরনের প্রবলেম আমরা এগুলো সলভ করে থাকি। সো অ্যালগরিদম কিন্তু আসলে কোনো কোড না, এটা হচ্ছে জাস্ট একটা কোড লজিক। তারপর হচ্ছে এখানে বলা হচ্ছে যে অ্যালগরিদম হচ্ছে ফাইনাইট সেট অফ ইনস্ট্রাকশন রিটেন ইন অর্ডার, মানে অর্ডার মেনটেন করে আমাদের প্রবলেম সলভের জন্য বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়। অ্যালগরিদম আমরা দুইভাবে এক্সপ্রেস করতে পারি, একটা হচ্ছে সিডো কোডের মাধ্যমে আর একটা হচ্ছে ফ্লো চার্টের মাধ্যমে। এখানে অ্যালগরিদমের বেশ কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। সেটা হচ্ছে যে অ্যালগরিদমের অবশ্যই একটা ইনপুট থাকতে হবে, মানে আমরা যে প্রবলেমটা সলভ করব সেই প্রবলেমের সলভের জন্য অবশ্যই আমাকে কিছু ইনপুট দিতে হবে। তারপর হচ্ছে ওই ইনপুটকে অ্যানালাইজ করে আমাকে একটা কাঙ্ক্ষিত আউটপুট জেনারেট করে দিতে হবে। তারপর হচ্ছে ডিফাইনাইটনেস, মানে আমাদের প্রতিটা স্টেপ, অ্যালগরিদমের প্রতিটা স্টেপ থাকতে হবে ক্লিয়ার। তারপর হচ্ছে আমাদের প্রতিটা স্টেপের একটা ফাইনাইট টাইম থাকতে হবে। লাইক হচ্ছে ধরো আমরা যে লুপ চালাই, আমাদের প্রতিটা লুপের কিন্তু একটা ফাইনাইট, মানে লুপটাকে আমাদের একটা কন্ডিশন পরে আমাদের লুপটাকে টার্মিনেট করা লাগে। সো অ্যালগরিদমও আমাদের ওইভাবে ডিজাইন করা উচিত যখন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার পর আমরা আমাদের স্টেপটা যাতে আমরা ওখানে ক্লোজ করে দিই। সো এক ফাইনাইট নাম্বার অফ স্টেপ থাকতে হবে আমাদের। তারপর হচ্ছে এফেক্টিভনেস, মানে আমাদের স্টেপ যে আছে সেই প্রতিটা স্টেপগুলোকে এনাফ সিম্পল হতে হবে যাতে আমরা সেটাকে সঠিকভাবে পারফর্ম করতে পারি। এইগুলো হচ্ছে অ্যালগরিদমের স্পেসিফিকেশন। এখন আমরা বেসিক্যালি এখানে একটা প্রবলেমের অ্যালগরিদম দেখব। সো আমাদের প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার। সো আমি যদি এটাকে একটু এলাবোরেট করি, যে তোমার কাছে ধরো 3টা ডিজিট আছে। সো 3টা ডিজিট বা ধরো তোমার কাছে 3টা নাম্বার আছে এবিসি, তোমাকে ফাইন্ড আউট করতে হবে এই 3টার মধ্যে কোনটা হচ্ছে লার্জেস্ট বা ম্যাক্সিমাম নাম্বার। এইটার জন্য তুমি একটা অ্যালগরিদম ডিজাইন করো। So, আমরা দেখেছিলাম একটু আগে যে অ্যালগরিদম এক্সপ্রেস করা যায় হচ্ছে টোটাল 2টা পদ্ধতিতে, একটা হচ্ছে সিউডো কোড আর একটা হচ্ছে ফ্লো চার্ট। আমরা এখন ওই 2টা পদ্ধতি একটু দেখে নেব। সো এইটা হচ্ছে আমার সিউডো কোড এবং এইটা হচ্ছে আমার ফ্লো চার্ট। সো দেখো আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা আমাদের স্টার্ট করব প্রোগ্রামটাকে। তারপর হচ্ছে আমরা ইনপুট নেব, আমাদের এই যে এ বি সি এগুলোকে আমরা ইনপুট নিলাম। দেন আমরা কি চেক করব? দেন আমরা চেক করব হচ্ছে স্টেপ 3তে আমাদের এটা কি বি থেকে এবং সি থেকে একই সাথে বড় কিনা। এন্ড মানে হচ্ছে 2টা লজিকই স্যাটিসফাই হতে হবে, মানে এটা বি এবং সি 2টা থেকেই বড় হতে হবে। যদি বড় হয় তাহলে আমরা বলবো যে ম্যাক্সিমাম হচ্ছে এ। ওকে, সো এখন যদি ইয়েস হয় তখন আর কি ম্যাক্সিমামটা হচ্ছে এ। এখন যদি হয়, যদি হয় তখন আমরা চলে যাব হচ্ছে স্টেপ 4-এ। স্টেপ 4-এ দেখো আমরা আবার চেক করতেছি যে বিটা কি সি এর চেয়ে বড় অথবা সমান কিনা না। যদি বিটা বি এর চেয়ে বিটা যদি সি এর চেয়ে বড় অথবা সমান হয় তখন আমরা কি চেক করব, যে আমরা চলে যাব হচ্ছে আমরা দিয়ে দেব হচ্ছে স্টেপ 6-এ যে আমাদের ম্যাক্সিমামটা হচ্ছে বি। আর যদি হয় তখন আমরা চলে যাব হচ্ছে ম্যাক্সিমাম ইকুয়াল টু সি। তারপর আমরা দেখিয়ে দেব হচ্ছে আমাদের ডিসপ্লে ম্যাক্সিমাম, মানে আমরা আমাদের তো ইনপুট নিয়েছি, আমাদের আউটপুটটা এখানে আমরা দেখিয়ে দিলাম। তারপর আমরা আমাদের প্রোগ্রামটাকে ক্লোজ করে দিলাম।
তো দেখো এখানে এটা সিডোকোড। সিডোকোড হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কোড না, বাট কোডের মানে কোডটাকে আমরা জাস্ট একটু নিজের ভাষায় আর কি প্রকাশ করা, এটাকে বলা হয় সিউডোকোড। তারপর হচ্ছে আমরা এখানে ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট হচ্ছে আমরা আমাদের ওয়ার্ক ফ্লোটা অ্যাকচুয়ালি ডিফাইন করে, যে আমাদের ওয়ার্ক ফ্লোটা অ্যাকচুয়ালি কীভাবে হতে যাচ্ছে। তো দেখো এখানে আমরা প্রথমে আমাদের প্রোগ্রামটাকে স্টার্ট করলাম, তারপর আমরা করছি যে এটা কি বি এর চেয়ে বড় কিনা না। এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে আমরা চেক করব যে আবার এটা কি সি এর চেয়েও বড় কিনা না। যদি বড় হয় তাহলে আমরা এখানে চলে আসলাম যে এর লার্জেস্ট। ওকে, তারপর আমরা আমাদের প্রোগ্রামটাকে ক্লোজ করে দেবো, এন্ড করে দেবো আর কি। তো এটা গেল। তারপর হচ্ছে যদি না হয়, যদি এটা বি এর চেয়ে বড় না হয় তাহলে আমরা চলে যাব হচ্ছে এই দিকে। এখানে এসে আমরা চেক করব যে বিটা কি সি এর চেয়ে বড় কিনা না। যদি বিটা বি এর বিটা যদি সি এর চেয়ে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করে দেব যে আমাদের বি ইজ দ্য লার্জেস্ট। আর যদি বিটা সি এর চেয়ে ছোট হয় তখন আমরা এই লাইনে চলে আসবো এবং এখানে আমরা প্রিন্ট করে দেব হচ্ছে সি ইজ দ্য লার্জেস্ট। এখানে দেখো এটা যদি আবার সি এর চেয়ে বড় থাকতো তাহলে আমরা এখানে চলে আসতাম যে নো ইজ দ্য লার্জেস্ট, এবং এখানে আমরা এন্ড করে দিতাম। তো দেখো আমাদের বেসিক্যালি এই যে অ্যালগরিদমের ফ্লোচার্টটা বেসিক্যালি এইরকম ওয়ার্ক করে।